রিপোর্ট পাঠিয়েছিল কিন্তু রিপোর্টে খুশি নয় সিইও, আবার রিপোর্ট পাঠাতে বলা। আমরা এর আগে কমপ্লেন করেছি একাধিক জায়গায়। টিএমসির নেতা, টিএমসির কর্মী যারা বিএলও হয়েছে, আইনত তারা বিএলও হতে পারে না, এরকম বহু তথ্য আমাদের কাছে এসছে। কমপ্লেন করেছি আমরা। সরকারি কর্মচারী নেই, টিচার নেই, স্কুলে পার্মানেন্ট কর্মচারী নেই, তো হবে কোত্থেকে? তাই পার্টির লোককে ঢোকানো হচ্ছে, এটা বেআইনি রীতি অনুযায়ী। তার বিরোধিতা আমরা করেছি, কমপ্লেন করেছি। আর এটা জানার পরেও টিএমসি নেতারা কেন করছেন? তার মানে তারা জানেন যে কেউ কিছু করতে পারে না। দিদি বলেছেন দেখে নেব। মমতা ব্যানার্জি ডিএমদের মিটিং এ বলছেন যে আপনারা আমাদের কর্মচারী বেতন দিয়ে আমরা, যেন একটা লোকের নামও যেন বাদ না যায় আর ভোটার লিস্ট থেকে, এটা আপনাদের দেখতে হবে। চিফ সেক্রেটারির সামনে বসিয়ে বলছেন, এক প্রকার ধমকি দিচ্ছেন, বলে দিচ্ছেন নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, যখন ভোট হবে তখন দেখা যাবে, এখন আমাদের সরকার সব করছে। এটা বলার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এই এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন পরিচালনা করছে, যেটা বিহারে সফলভাবে হচ্ছে, সেটাকে বিফল করে এই প্রায় 100 কোটি যে ফর্জি ভোটার, ভুয়ো ভোটার, তাদেরকে রেখে আবার জেতার চেষ্টা করছেন। সেটা যদি মাইনাস হয়ে যায়, তার জেতার কোনো